আচ্ছা, ভালোবাসা যখন এমন এক পরীক্ষার সামনে এসে দাঁড়ায় যেখানে কোনো পথই সহজ না, তখন মন কি করে? ঠিক এই রকমই এক টানাপোড়েনের গল্প তুমবিন্তু। চলুন আজ আমরা এই সিনেমার সেই গভীর আবেগঘন কাহিনীর ভেতরে ডুব দিই, যেখানে ভালোবাসা, বিচ্ছেদ আর একটা অসম্ভব কঠিন সিদ্ধান্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পের শুরুটা কিন্তু ছিল ঠিক এমনই একটা গভীর প্রতিশ্রুতি দিয়ে। তরণ আর অমরের ভালোবাসা একদম নিখুঁত, যেন একটা স্বপ্নের জগৎ। কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? আর হলেও তার আয়ু কতক্ষণ? তো ওদের গল্পের প্রথম পর্বটা ছিল শুধুই ভালোবাসা আর প্রতিশ্রুতির একসাথে জীবনটা সাজিয়ে নেওয়ার স্বপ্ন। সেখান থেকে ওদের পথ চলা শুরু। কিন্তু জীবন কি আর সবসময় পরিকল্পনা মতো চলে? একদম না। ওদের বিয়ের সব প্রস্তুতি যখন চলছিল, ঠিক তখনই স্কটল্যান্ডে একটা স্কিইং দুর্ঘটনায় অমর নিখোঁজ হয়ে গেল। কয়েকদিন খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা তাকে মৃত ঘোষণা করে দিল। ভাবুন একবার, মাত্র একটা ঘটনা, আর তরণের সাজানো গোছানো পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার। জীবনটা যেন এক গভীর, অন্তহীন অন্ধকারে ডুবে গেল। অমরের চলে যাওয়ায় যে এনর্মাস একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেখান থেকেই কিন্তু গল্পটা একটা নতুন মোড় নেয়। তরণের জীবনে আসে এক ঝলক নতুন আশা। মাসের পর মাস যখন তরণ শোকে ডুবে আছে, তখন জানেন কে তাকে এগিয়ে যেতে বলে? খোদ অমরের বাবা। তিনি তরণকে সবচেয়ে কঠিন অনুরোধটা করেন। বলেন যে অতীতকে আঁকড়ে ধরে তো আর বেঁচে থাকা যায় না, অমরকে বিদায় জানিয়ে নতুন করে জীবনটাকে খুঁজে নিতেই হবে। আর ঠিক এই সময়ে তরণের ওই ধূসর জীবনে যেন এক ঝলক রং নিয়ে আসে শেখর। ওর জীবনের দর্শন ছিল একেবারে অন্যরকম। ও বিশ্বাস করত জীবনটা অনেকটা গরমের ছুটির মতো, কখন যে হঠাৎ করে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। তাই শোক করে লাভ নেই, বরং প্রত্যেকটা মুহূর্তকে চেটেপুটে উপভোগ করাই আসল। শেখর যেন ঠিক একটা দমকা হাওয়ার মতো এসে তরণের জীবন থেকে সব শোকের মেঘ ঘুরিয়ে নিয়ে গেল। ওই তরণকে শেখালো কি করে আজকের দিনে ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নিতে হয়, কি করে আবার মন খুলে হাসতে হয়। এমনকি তরণের যে একটা প্যাটিস্ট্রি খোলার স্বপ্ন ছিল, যেটা প্রায় হারিয়েই গেছিল, সেই স্বপ্নটা সত্যি করতেও শেখর ওর পাশে এসে দাঁড়াল। আর এভাবেই ধীরে ধীরে ওদের মধ্যে একটা নতুন সম্পর্ক, একটা নির্ভরতার জায়গা তৈরি হতে শুরু করল। যখন মনে হচ্ছিল সবকিছু আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক তখনই গল্পে এলো সবচেয়ে বড় টুইস্টটা। যে অতীতকে সবাই পেছনে ফেলে এগিয়ে গেছিল, সেই অতীতই সশরীরে ফিরে এলো বর্তমানের সামনে। কিন্তু ভাবুন তো, কি হয় যখন অতীত শুধু স্মৃতিতে আটকে থাকে না? যখন এমন কেউ জীবনে ফিরে আসে যাকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। অমর বেঁচে ছিল। ৮ মাস কোমায় থাকার পর সে ফিরে এসেছে। আর এই অবিশ্বাস্য ঘটনাটা তরণের নতুন করে গুছিয়ে নেওয়া জীবনটাকে এক মুহূর্তে আবার সব ওলটপালট করে দিল। আর ঠিক এই জায়গাতেই তরণ এসে দাঁড়ায় এক অসম্ভব কঠিন সিদ্ধান্তের সামনে। গল্পের আসল সংকটটা কিন্তু তৈরি হয় এই ভালোবাসার ত্রিভুজকে ঘিরেই। তরণ এসে দাঁড়ায় একটা দোটানায়। একদিকে তার অতীত, তার প্রথম ভালোবাসা অমর, যার সাথে সে তার পুরো জীবনটা কাটানোর স্বপ্ন দেখেছিল। আর অন্যদিকে তার বর্তমান, মানে শেখর, যে তাকে সেই গভীর অন্ধকার থেকে হাত ধরে টেনে বের করেছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে। মন আর কর্তব্যের এই লড়াইয়ে তরণ কাকে বেছে নেবে? আর গল্পের এই মোড়েই আরেকটা বড় সত্যি সামনে আসে। আসলে শেখরের আশাটা কোনো কাকতালীয় ঘটনা ছিলই না। অমরের দুর্ঘটনার সময় শেখর ওখানেই ছিল, আর সে নিজেকে ওই ঘটনার জন্য দায়ী মনে করত। সেই মারাত্মক অপরাধবোধ থেকেই ও তরণ আর ওর পরিবারের কাছে এসেছিল সাহায্য করতে, একরকম প্রায়শ্চিত্ত করতে বলা যায়। এই যে এত জটিল একটা পরিস্থিতি তৈরি হলো, এর মধ্যে দিয়েই কিন্তু সিনেমাটা ভালোবাসার একটা অন্য মানে আমাদের সামনে তুলে ধরে। এমন এক যা যেকোনো দায়িত্ব বা অধিকারের অনেক ওপরে, যা আসলে একটা নিঃস্বার্থ অনুভূতি। আর এই কথাটা শেখরের মুখ দিয়েই খুব সুন্দরভাবে বলা হয়েছে। ভালোবাসা আসলে কোনো দায়িত্ব নয়, এর কোনো যুক্তিও হয় না। এটা তো এমনিই হয়ে যায়। যুক্তি দিয়ে বড়জোর আপোষ করা যায়, ভালোবাসা যায় না। আর ঠিক তখনই শিখর একটা কঠিন সত্যি বুঝতে পারে।
ও উপলব্ধি করে যে তরণ হয়তো সঠিক কাজটা করার জন্য বা হয়তো কৃতজ্ঞতা থেকে ওর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তরণের মনের গভীরে যে ভালোবাসাটা সেটা এখনও শুধুই অমরের জন্য। ওর মনটা আসলে অতীতেই রয়ে গেছে। আর এই উপলব্ধি থেকেই শিখর ভালোবাসার চূড়ান্ত ত্যাগটা করে। ও তরণকে বলে, সঠিক কাজটা করিস না বোকা, প্রেমে পড়, এবার সঠিক কাজটা করার পালা আমার। এই কথাটা বলেই সে তরণের জীবন থেকে সরে দাঁড়ায়, যাতে তরণ কোনোরকম অপরাধ বোধ ছাড়াই তার প্রথম ভালোবাসার কাছে ফিরে যেতে পারে। শেষ পর্যন্ত শেখরের এই ত্যাগ আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। তাহলে কি নিঃস্বার্থভাবে ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে বড় রূপ? তুমবিন 2 ঠিক এই প্রশ্নটা দিয়েই শেষ হয়, আর আমাদের ভালোবাসার গভীরতা আর তার বিভিন্ন রূপ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।